নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আপনি কলকাতায় কিভাবে আসলেন একটু বলুন? আমি নমিতা মাকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, সম্পূর্ণ তথ্য দেব আজকের এই ভিডিওতে। অনেকেই জানতে চাইছেন এবার থেকে নমিতা মা কবে বসবেন, কোন সময় ভক্ত দেখবেন, কী নিয়ম মেনে যেতে হবে এবং কিভাবে পৌঁছাবেন। তাই আজকের এই ভিডিওতে সব তথ্য একসাথে জানিয়ে দিচ্ছি। নমিতা মা প্রত্যেক দিন ভক্ত দেখবেন, শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকবে। তাই বৃহস্পতিবার ভুল করে কেউ যাবেন না, ওই দিন কোনো কাজ হবে না। এবার অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, ফলে খুব ভিড় হচ্ছে। তাই আগে বলা হয়েছিল দিনে 15 জন করে ভক্ত দেখা হবে। তবে বর্তমানে ভক্তরা আসলেই পরিস্থিতি অনুযায়ী দেখছেন। এবার অনেকের মনে প্রশ্ন, অনেকে কমেন্টও করেছে যে দাদা কখন থেকে ভক্ত দেখেন। হ্যাঁ, নমিতা মা সাধারণত দুপুর 12টা থেকে ভক্ত দেখা শুরু করেন। তবে ভিড়ের কারণে এখন উনি খুব সকাল সকাল ভক্ত দেখছেন, মানে যখন ভক্তরা পৌঁছে আছেন ঠিক তখন থেকেই শুরু করছেন। অনেকে এটাও কমেন্ট করেছে যে আচ্ছা দাদা যাওয়ার আগে কি খেয়ে যেতে হবে। তো আমি বলবো যারা গ্রহদোষ কাটাতে বা সন্তানের জন্য মানত নিয়ে যাবেন, তো তারা না খেয়ে যাবেন, শুধুমাত্র চা খেতে পারবেন, অন্য কিছু খাবার খাবেন না। আর যারা বাস্তুদোষ, পারিবারিক অশান্তি বা অন্য সমস্যা নিয়ে যাবেন, তাদের খাওয়া নিয়ে তেমন বাধা নেই, তবু না খেয়ে গেলে ভালো। নমিতা মায়ের ফোন নাম্বার কীভাবে পাবেন? অনেকেই দূর থেকে আসেন, তাই ফোন নাম্বার চান। নম্বর পাওয়ার জন্য ইউটিউবে গিয়ে নমিতা মা লিখে সার্চ করুন, তারপর জয়েন বাটনে গিয়ে মেম্বারশিপ নিন। সেখানে 59 টাকার একটা অপশন রয়েছে, মেম্বারশিপ নিলেই যোগাযোগের তথ্য পেয়ে যাবেন। অনেকেই বলে নাম্বার দিয়ে ব্যবসা করা হচ্ছে, কিন্তু বিষয়টা তা নয়। প্রচুর মানুষ ফোন করেন, সেই জন্য সবসময় ফোন ধরা সম্ভব হয় না। তাই কখন ফোন করলে পাওয়া যাবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সরাসরি ভিডিওতে নাম্বার দিলে অতিরিক্ত ফোনের জন্য ফোন বন্ধ রাখতে হতো আর কি। তো সেই কারণে আমি ফোন নাম্বারটা এইভাবে দিয়েছি। তো মেম্বারশিপ যারা নিয়েছে তারাও কিন্তু ফোনে পাচ্ছেন না, কারণ উনি যে কাজগুলো করেন তার তো একটা টাইম লাগে। তাহলে উনি কখন ফোন ধরবেন এটাকে বুঝতে হবে। অতএব যে টাইমে বলেছেন উনি সেই টাইমে ফোনটা করবেন। এবারে অনেকেই কমেন্ট করছে দাদা কীভাবে যাব, ভিডিওতে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাতেও বুঝতে পারছেন না। তো এই জায়গাটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গুসকরায় অবস্থিত। হাওড়া থেকে গুসকরাগামী ট্রেন ধরে গুসকরা স্টেশনে নামবেন। তারপর বলবেন বেনিয়াপুকুর রামপদ বাগান 13 নম্বর ওয়ার্ড নমিতা মায়ের কালীবাড়ি যাব। এবারে হাওড়া থেকে যেসব ট্রেন আছে সেই ট্রেনের টাইম আমি এখানে দিয়ে দিলাম। হাওড়া থেকে যে সমস্ত ট্রেন ছাড়ে গণদেবতা এক্সপ্রেস সকাল 6টা 5 মিনিটে, তারপরে আছে শান্তিনিকেতন এক্সপ্রেস সকাল 10টায়, তারপরে জামালপুর কবিগুরু এক্সপ্রেস সকাল 10টা 55, তারপর হাওড়া জয়নগর এক্সপ্রেস সকাল 11টা 25, তারপর সাইদ এক্সপ্রেস দুপুর 12টা 15 মিনিটে, তারপরে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস দুপুর 3টে 25 মিনিটে, তারপরেই রামপুরহাট বিশ্বভারতী দুপুর 4টে 40 মিনিটে। আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন সকাল 7টা 20তে এই ট্রেনটি পাবেন। এবারে আমি যেমন এটা হাওড়ার দিক থেকে বললাম, এবারে কেউ হয়তো বাঁকুড়া থেকে আসতে চাইছে, তো প্রত্যেকটি রুট তো আমার বলা সম্ভব নয়। তাই আমি বলবো যে যদি কোনো সমস্যা হয় তো রাত্রি 8টার দিকে লাইভটা ফলো করতে, তাহলে আমি তাদের সাথে কথা বলতে পারবো, আমি তাদেরকে বুঝিয়ে বলতে পারবো। এবারে অনেকেই বলবে আপনি রাতে কখন লাইভে আসেন, হ্যাঁ আমি বুঝবো কী করে? তো এর জন্য কী করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই পাশে যে বেল আইকনটি আছে ঘন্টার মতো চিহ্ন, ওটিকে প্রেস করে রাখতে হবে। তো প্রেস করে রাখার পরে ওটাকে অল করে দেবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আসবে আপনি পেয়ে যাবেন, বা যখন লাইভটা আসবে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ঠিক ওই টাইমে গিয়ে আপনি কমেন্টটা করবেন। অনেকে কী করে লাইভটা শেষে কমেন্ট করে, তাহলে সেটা আমার উত্তর দেওয়া হয় না, তো তারা বুঝতে পারে না যে লাইভটা হয়তো এখনও চলছে। তো 8টা থেকে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো লাইভে থাকি, শুধুমাত্র এই মানুষের সুবিধার জন্য। এবারে অনেকেই প্রশ্ন করছি দাদা বাঁকুড়া পুরুলিয়া এই দিক থেকে যাব আমরা এই নমিতা মায়ের কাছে, তাহলে কীভাবে যাব? দেখুন, বাঁকুড়া থেকে যারা আসবে নমিতা মায়ের কালীবাড়ি, তো আমি তাদেরকে বলবো যে বাঁকুড়া থেকে আসতে গেলে আপনাদেরকে পূর্ব বর্ধমান জেলায় মানে বর্ধমান স্টেশন পর্যন্ত আসতে হবে। কেউ যদি বাসে আসে তাহলে কোন বাস স্ট্যান্ড সেটা আমাকে জানতে হবে, যে কোন বাস স্ট্যান্ডে আমি নামছি। আমি তো আর জানছি না কে কোথায় নামবে। দুটো বাস স্ট্যান্ড আছে বর্ধমানে, নবাবহাট আর একটা হচ্ছে আলিশা। তো কেউ যদি নবাবহাটে নামে তাহলে ওখান থেকেই ডাইরেক্ট বাস পাওয়া যাবে গুসকরা বাস স্ট্যান্ডে নামবেন,
ওখান থেকে 2.5 কিলোমিটার মতো রাস্তা হবে নমিতা মায়ের বাড়ি। তো ওখান থেকে টোটো ধরবেন, বলবেন বেনিয়াপুকুর রামপদ বাগান নমিতা মায়ের কালীবাড়ি যাব, 13 নম্বর ওয়ার্ড। ঠিকানা লেখা আছে, ওই ঠিকানাটা দেখিয়ে দেবেন। আর যদি আলিশা বাস স্ট্যান্ডের আসেন কেউ, তাহলে কি করবেন, আলিশা বাস স্ট্যান্ড থেকে টাউন সার্ভিস ধরে নবাবহাট বাস স্ট্যান্ডে চলে আসবেন। 10 টাকা ভাড়া পড়বে। ওখান থেকে আসতে হবে ওই ঘুষকরার লাইনের বাস ধরে ঘুষকরা নেমে ওই একই রাস্তা। তো এবারে আমি তো প্রত্যেকটি জায়গা থেকে আমি আসিনি, তা আমি সেইভাবে বলতে পারবো না, তাই আমি ওই ঠিকানাটা বলে দিলাম। কোথায় আছে ঠিকানাটা, এই জায়গাটা মানে এই জায়গাটা কোথায়, ঘুষকরা কোন জায়গায়, রেল লাইনের ঠিক ওপারটা। অনেকে যারা ট্রেন ধরে আসেন তারা হেঁটে চলে যান, অনেকে জেনে গেছেন। তো এই দাদা কীভাবে এসছেন সেটা আজকে জেনে নিচ্ছি, চলো। তো বন্ধুরা, আজকে আমার একজন সাবস্ক্রাইবার দাদা, উনি এসেছেন আমার চ্যানেলে ভিডিও দেখে এসেছেন এই নমিতা মায়ের কাছে। তো অনেকেই তো ঠিকানা জানতে চাইছো যে ঠিকানা ঠিকানা ঠিকানা। এবার দেখো কে কোথা থেকে আসবে আমি জানি না, আমি তো একটা ঠিকানাই বলবো, তাতেও মানুষ বুঝতে পারে না। কেউ হয়তো আসানসোল, কেউ ঝাড়খণ্ড, কেউ পুরুলিয়া, মেদিনীপুর, প্রত্যেকের রুট কিন্তু আলাদা, মানুষ এগুলো বুঝতে পারে না। তো উনি কোথা থেকে এসেছেন, কলকাতা থেকে এসেছেন। এবার কেউ যদি মেদিনীপুর থেকে আসে তাহলে তার রুট আলাদা হবে। তো উনি কীভাবে এসেছেন ওনার কাছ থেকে একটু জেনে নিচ্ছি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনি কলকাতা থেকে কীভাবে আসলেন একটু বলুন। আমি হাওড়া থেকে ব্যান্ডেল এলাম, ব্যান্ডেল থেকে বর্ধমান থেকে রামপুরহাট লোকাল ধরলাম। আচ্ছা, রামপুরহাট লোকাল ধরে এক্সপ্রেস ধরে রামপুরহাট মাতারা এক্সপ্রেস ধরে গুসকরা স্টেশনে নামলাম। আচ্ছা, দিয়ে তারপর গুসকরা থেকে আমি টোটোতে 10 টাকা ভাড়া নেয়, কিন্তু আমি পায়ে হেঁটেই এলাম। জিজ্ঞাসা করলাম দুজনাকে, সামনেই, আপনারা যে কেউ আসবেন 5 মিনিট লাগবে স্টেশন থেকে। রেল পার বলতে হবে, রেল লাইনের ওপারটা হ্যাঁ আগে আসতে হবে। হ্যাঁ, আপনি গুসকরা স্টেশনে যেখান থেকেই আসুন, গুসকরা নেমে আপনারা পশ্চিম দিকে বেরোবেন। বেরিয়ে একদম সামনেই পিচের রাস্তা, 5 মিনিট লাগবে। কারোকে জিজ্ঞাসা করবেন যে এইরকম এই জায়গায় নমিতা মায়ের বাড়ি যাব, কালীপদ বাগান, যে কেউ দেখিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনি ভক্ত কি কি বার দেখেন? বৃহস্পতিবার বন্ধ, সব বাড়ি বন্ধ। শুধু বৃহস্পতিবারটা বন্ধ থাকে? আচ্ছা, আপনার কাছে যারা ভক্তরা আসবে, তো আমি বলবো যে আপনি কোন বারটা আসলে ভালো হয় সব থেকে, কোন বার? শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার, এই দুটো দিনই আপনি দেখেন ভক্ত। আর তারপরে যদি কারোর সমস্যা হয়, তারা যদি এসে বলে, তখন আপনি তাদেরকে ডেট দিয়ে দেবেন অন্য কোনো বারে আসার জন্য। হয়তো কিছু নেওয়ার থাকলো, তাই তো? মানে আসলে আমার কাছে হয়তো দুবার আসতে হবে। তো যদি এমার্জেন্সি যদি থাকে তাহলে তখন তাকে করে দেওয়া হয়। এমার্জেন্সি থাকলে। আচ্ছা, এমনি তাহলে শনি মঙ্গলবার। হ্যাঁ, শনি মঙ্গলবারই ভালো কাজ হয়। আর হয়তো অনেকেই তো এরকম কাজের জন্য দূর থেকে হয়তো আসবে, ঠিক আছে, হয়তো আসতে পারছে না। হ্যাঁ, হয়তো একবার আসলো, এবারে আপনি যে কাজটা করা হলো গ্রহ দোষের জন্য, তো ওটার জন্য তো মাদুলি দিচ্ছেন, ওটা পরের দিনে, তাই তো? তো পরের দিনে যদি সে না আসতে পারে, ধরুন অত দূর থেকে তার আসা সম্ভব নয়, এমনও ব্যক্তি আছে হয়তো দূর থেকে আসে, 21 দিনের মাথায় নিয়ে যেতে হয়। সেই শিকড়টা নেওয়ার পর আবার কতদিন পর পাল্টাতে হয়? 3 মাস। আবার 3 মাস পর পাল্টাতে হয়, কারণ ওর তো রসটা যখন শুকিয়ে যায়, তারপর আস্তে আস্তে অ্যাক্সেন্টটা কেটে যায় শুনেছি। 3 বার নিতে হবে। 3 বার নিতে হবে, ঠিক আছে। তো 3 বারই কি টাকা লাগবে? না। আচ্ছা, প্রথমে একবার দিয়ে গেলেই হয়। আচ্ছা, কিন্তু ওটা নিতে হবে 3 বার। নিতে হবে। বা সে যদি অন্য কোথাও পায় সেটাও নিয়ে নিতে পারে তো? তবে আমি বলবো অন্য কোথাও না নেওয়াটাই ভালো, কারণ যেখানে নিচ্ছেন সেখানে নেওয়াটাই ঠিক হবে। কারণ যেখানে দেখবে শিকড় যখন বিক্রি হয় সেখানে গিয়ে বললে হবে। লিভার জন্য সেগুলো ঠিক হয়, ওটার জন্য কি নিয়ম আছে? ওটা ওটা জন্য খাবার খাওয়ার দেন। ওষুধ দিতে হয়, খেতে হবে। আচ্ছা, ওই সব গাছগাছরা, হ্যাঁ, গাছগাছরার ওপর তো কেউ নাই, গাছগাছরাই তো সর্বশ্রেষ্ঠ। কারণ ওইখান থেকেই তো আজকে যেসব মানে মেডিসিন তৈরি হচ্ছে, সব ওখান থেকেই হচ্ছে সব। ওগুলোকে কোনো রকম কেমিক্যাল এসব দিয়ে আর কি। এখানেই আছে গুজরাতে, ডাক্তাররা বলেছে লেবার জন্ডিস হয়েছে, দিয়ে পুরো রেস, ঠিক আছে। আচ্ছা, তো ওরা খুব ভয় খাচ্ছিল, পুরোটাই ফুলে গিয়েছিল। হুম, তা সেই ছেলেটাও ভালো হয়ে গেল। সে এখন সুস্থ? হ্যাঁ হ্যাঁ, সুস্থ, একদম কাজ করছে। বাহ, কিন্তু খুব মদ খেত, মদ খাওয়ার জন্য হয়েছিল। একটু কন্ট্রোল থাকতে হবে আর কি। তো ডাক্তারেও ভর্তি ছিল, হুম, দিয়ে বলেছে ভালো মন্দ খাও গা। আচ্ছা আচ্ছা, বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে ছুটি দিল। তো এবারে কান্নাকাটি করছে যে তোর মারা রয়েছে, খুব অল্প বয়সী ছেলে, এদের চাই তো ছোটো। হুম। দিয়ে আমার কাছে এলো, ভালো হয়ে গেল। এখন সে সুস্থ? হ্যাঁ, কাজ করছে। মাকে পুজো দিয়ে গেছে তো? হ্যাঁ, বাহ মাকে পুজো দিয়ে গেছে, আমাকে শাড়ি পরিয়ে দিয়ে গেছে। বাহ।